একজন মেয়ের চেহারা সুন্দর হওয়ার চেয়ে তার ভাগ্য সুন্দর হওয়াটা অনেক বেশি জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আতিফিয়ান্স মম থেকে সোমা, আমিও ভালো আছি। আজ আমার খুবই আনন্দের একটা দিন, কারণ আমার পছন্দের খাবার খেতে যাব আমার বাসার সামনে কাছেরই একটি হোটেলে। আশা করি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকবেন, ভালো লাগবে। আমার বাসা থেকে একদম পাশেই নতুন একটি হোটেল নতুন খুলেছে, সেটা হাজি মোবারক বিরিয়ানি হাউস। সেখানে হঠাৎ করেই খাওয়ার প্ল্যান, মানে আমার খুবই খেতে ইচ্ছা করছিল। বাসায় যতই রান্না করি না কেন, বাহিরের খাবার না খেলে আমার চলেই না। বাস বাবুদের বাবার কাছে আবদার করলাম যে আজকে আমরা বাহিরে খাবো। যেই কথা সেই কাজ, আমরা সবাই লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়লাম। আর আমরা এখানে 4 জন 4 ধরনের বিরিয়ানি নিয়েছিলাম। আমি নিয়েছিলাম গরুর তেহারি, আমার বড় বাবু নিয়েছিল খাসির কাচ্চি, আর বাবুদের বাবা নিয়েছিল মোরগ পোলাও। আর আমার ছোট বাবুনিটা আমার মতো তেহারি লাভার, এর জন্য সে নিয়েছিল তেহারি। আর এইখানে নিয়েছিলাম বোরহানি। যদিও অনেক ধরনের ড্রিঙ্কস ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল একটি বিয়ে বিয়ে ভাইবস নেওয়ার জন্য বোরহানিটাই বেস্ট। আর এই যে এখন আমি মজা করে আমার পছন্দের তেহারি খাওয়া শুরু করব। সবাই 1 প্লেট করে নিলেও আমি কিন্তু শুরুতে 2 প্লেট নিয়ে নিয়েছি, কারণ আমার এই 1 প্লেট তেহারি খেতে মানে 1 মিনিটও সময় লাগে না। আমার এত পছন্দ এই খাবারটা। আর যতই খাই মনে হয় পেট ভরলেও মন ভরে না। আর এখানে খাবারের স্বাদগুলো খুবই মজার ছিল। আর বিরিয়ানি খাওয়ার পর 1 চুমুক বোরহানি, উফ, খাবারের স্বাদটাই পুরো চেঞ্জ করে দেয়। আর সাথে যদি থাকে লেবুর খোসা, তাহলে প্রতি কামড়ে 1 কামড় করে লেবুর খোসা খেতে কিন্তু খুব মজা। আমার বাবুরাও এটা খুব পছন্দ করে, তাই ওদেরকেও ছাড়িয়ে দিলাম। আর আমার মতো কে কে এরকম পোলাও, বিরিয়ানি বা ডালের সাথে লেবুর খোসাটা কামড় দিয়ে খেতে পছন্দ করেন, একটি কমেন্ট করে জানাবেন। আর এই তো তেহারি 1 প্লেট খেয়ে আমি আরও 1 প্লেট শুরু করেছি, সেটাও শেষের দিকে। তারপর শেষ অবশ্য আরও 1 প্লেট আমি অর্ডার করেছিলাম। আর এখানকার খাবারগুলা প্রাইস অনুযায়ী অনেক স্বাদের হলেও কিন্তু দেখা যায় যে তারা পরিমাণে বেশ অল্প দেয়। যদিও সব কিছুর দাম এখন অনেক বাড়তি, তারপরে বলবো যে প্রাইস অনুযায়ী মানে পরিমাণটা, কোয়ান্টিটিটা অনেক কম। তারপরেও আমার ছোট বাবুনিটা ওই 1 প্লেট তেহারি খেতে পারেনি, আমি আবার তারটা থেকেও ভাগ বসিয়েছিলাম। তার মানে আমার প্রায় 3.5 প্লেটের মতো তেহারি খাওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, খুব মজা করে খাবার শেষ করলাম, কিন্তু আমার ছোট বাবুনির এখনও খাওয়া শেষ হয়নি। তারপর আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে হাতটা ক্লিন করে এখন বেরিয়ে যাব। আর যেহেতু দুপুর টাইম ছিল, পুরাটা হোটেল ছিল একদম ভরা, সবাই খেতে এসেছে। আর পাশে যেহেতু স্কুল ছুটি হয়েছে, অনেকেই লাঞ্চ করতে এসেছে। 3:26 বাজে তখন আমরা বের হয়ে গেলাম। আর বের হয়ে যাওয়ার সময় ওনাদেরকে বলে গেলাম যে আরও মজার মজার আইটেম রাখতে এবং প্রাইসটা আরেকটু লিমিটে রাখতে। আর এইখানে রাস্তা পার হয়েই ছিল বাবুদের খেলনার দোকান। আমার ছোট 2 বাবু, ওরা তো খেলনা দেখতেই খুব পছন্দ করে, আর এই জন্যই দোকানে চলে আসা। আর আমার ছোট বাবুটার যেহেতু বার্থডে, কোন খেলনার কেমন প্রাইস দেখতে চলে আসলাম। তারপর এখানে এসে আমার ছোট বাবুর মতো ছোট্ট একটা প্লেন, কিউট একটা প্লেন দেখে তার অনেক পছন্দ হয়ে গেল, এটাও তাকে কিনে দিলাম। তারপর এখন তো আমের সিজন, আমরুপালি আম না হলে আমার হয় না, প্রতিদিন খেতে হবে। এর জন্য 10 কেজি মতন আম নিয়ে নিলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।